আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ব্লগে স্বাগতম। আর আজকে ব্লগটিতে আমি আপনাদেরকে নিয়ে আসছি MT-15, অর্থাৎ এই বাইকটা কিন্তু অফিসিয়ালি অনেক দিন ধরে ছিল না, বাট এখন কিন্তু অফিসিয়ালি বাইকটা চলে আসছে এবং কিসির এন্টারপ্রাইজ আপনারা বাইকটা অ্যাভেলেবল পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, আমি এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব যে কত টাকা হলে আপনারা পেয়ে যাবেন এবং ডিসেম্বর মাস জুড়ে এই বাইকটার সাথে কী ধরনের গিফট আপনারা পাবেন। সো পুরো ভিডিওটি আপনাকে অবশ্যই দেখতে হবে এবং চ্যানেলটিতে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে বাইক রিলেটেড সকল ইনফরমেশন আপনি সবার আগে জানতে পারেন। সো কথা বলবো না, আমি মূল ভিডিওতে চলে যাই। এটা কিন্তু MT-15 এর ব্ল্যাক এডিশনের একটা বাইক, অর্থাৎ MT-15 এর মূলত অফিসিয়ালি দুইটা কালার হয়, একটা হচ্ছে ব্ল্যাক এবং আরেকটা হচ্ছে ব্লু। এই মুহূর্তে ব্ল্যাকগুলো ভাইদের কাছে অ্যাভেলেবল আছে, ব্লুটা কিছুদিনের মধ্যেই অ্যাভেলেবল হয়ে যাবে। সো MT-15টা বলা হয় ইয়ামাহার সবচেয়ে মোস্ট পাওয়ারফুল এবং নেগেট সেগমেন্টের একটা অ্যাগ্রেসিভ বাইক, অর্থাৎ এই বাইকটা কিন্তু পাওয়ার, টর্ক, এভরিথিং অনেক বেশি ভালো। অফ রোড, অন রোড দুই পারপাসে চালানোর ক্ষেত্রেই কিন্তু এই বাইকটার থেকে আপনার একটা বেস্ট পারফরমেন্স আপনারা পেয়ে যাবেন। সো বেশ, আমি দেখানোর চেষ্টা করবো এই বাইকটা কিনা আসলে কেন কিনবেন, কিংবা এই বাইকটা আসলে কেমন ধরনের। সো আমি যদি ভাইকে প্রথমে বলি এটা লুকস নিয়ে, এটা লুকস প্রথমে বলেছিলাম এটা নেগেট সেগমেন্টের যেহেতু একটা বাইক, আর এটা মূলত R15 ভার্সন 3, এই বাইকটার নেগেট সেগমেন্ট বলা হয় এটাকে। ইঞ্জিন পাওয়ার মোটামুটি কাছাকাছি, বাট এটা যেহেতু নেগেট, এটা কিন্তু পাওয়ারটা আর যেহেতু এয়ার ফ্লোটা অনেক ভালোভাবে এটাতে ফ্লো করে ফেলে, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক ভালো পারফরমেন্স এটা থেকে পাবেন। সো প্রথমে যদি আমি ভাইকে বলি এটা লুকসের ব্যাপারে, এটা কিন্তু খুবই সুন্দর আকর্ষণীয় একটা লুকসের এই বাইকটা আছে। এটার যে ট্যাঙ্ক শেপ, এটার যে কিটসগুলো এবং এটার যে ব্র্যান্ডিং, এভরিথিং কিন্তু অনেক অনেক বেটার। আর এরপরে আমি ভাইকে বলবো এটা যে সবচেয়ে স্পেশালিটি যেটা, এটার যে ফ্রন্ট সাইডের লুক, অর্থাৎ আপনি যদি ফ্রন্ট সাইডে দেখেন, ফ্রন্ট সাইডে কিন্তু একটা রোবোটিক শেপ আনা হয়েছে। এটার যে ডিআরএল লাইট কিংবা যদি হেডলাইট বলেন যেটা আমরা বলি, এটা কিন্তু টোটালি আলাদা একটা লুকসের, অর্থাৎ একটা রোবোটিক শেপে। বাজারে অন্যান্য বাইকের থেকে যেই এই লুকসের কারণেই কিন্তু মূলত এই বাইকটাকে অনেক আলাদা করে ফেলে। এর বাইরে আমি যদি এইটার সাসপেনশনের কথা বলি, এখানে কিন্তু খুব সুন্দর অনেক মোটা একটা টেলিস্কোপিক সাসপেনশন ইউজ করা হয়েছে, অর্থাৎ এটা ইউএসডি এবং টেলিস্কোপিক সাসপেনশনের পার্থক্য কিন্তু আপনি তেমন একটা বুঝতে পারবেন না যেই টাইপের মোটা দেওয়া হয়েছে। এছাড়াও যদি আমি এটার সামনের ব্রেকিং সিস্টেম যেটা বলি, ব্রেকিং সিস্টেমটা কিন্তু এটা যেহেতু অফিসিয়ালি এবং BS4 ইন্ডিয়ান ভার্সন, এর সামনে কিন্তু ABS ইউজ করা হয়েছে, অর্থাৎ যারা একটু যেহেতু বাইকটা পাওয়ার অনেক বেশি, বাইকটা অনেক বেশি বেটার পারফরমেন্স দেয় এবং এটার ম্যাক্সিমাম টর্কও কিন্তু অনেক বেশি, ABSটা দেওয়ার কারণে এই বাইকটা কিন্তু কন্ট্রোলিংটা আপনি অনেক ভালো একটা কন্ট্রোলিং পেয়ে যাবেন। এছাড়াও ভিউয়ার্স, আমি যদি এটার পিছনের দিকে আসি, পিছনেও কিন্তু ইউজ করা হয়েছে ডিস্ক ব্রেক এবং এটার পিছনের চাকাটা কিন্তু অনেক ওয়াইড, অর্থাৎ 140/70 এবং পাশাপাশি রিম সাইজ হচ্ছে 17। এই সেকশনের কিন্তু একটা টায়ার এটাতে চাকা ইউজ করা হয়েছে, যাতে করে আপনি কিন্তু রাফ ইউজ করলেও এটা যেহেতু মোটা একটা চাকা, আপনার কিন্তু বাইকটা স্কিড করবে না খুব সহজেই, এবং সামনে যেহেতু ABS ব্রেকিং দেওয়া, ওটাও কিন্তু স্কিড করবে না। তারপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে আসলে রাইডারের উপরে, কজ রাইডার যেভাবে চালাবেন বাইকটা কিন্তু ওভাবেই চলবে। আর এই বাইকটার আরেকটা জিনিস হচ্ছে যে এটার সিটিং পজিশন, এটার সিটিং পজিশনটা কিন্তু একটু ছোট, বাট রাইডারের জন্য কিন্তু অনেক বেশি কমফোর্টেবল। আর পিলিয়ন যিনি বসবেন তার জন্য কষ্ট না হয়, সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর একটা গ্র্যাব গিল দিয়ে দিচ্ছে। ওটা যেহেতু সিটটা একটু ছোটো, আপনি কিন্তু গ্র্যাব গিলটা ধরে খুব সুন্দরভাবেই বসতে পারবেন। এছাড়াও এটা আরেকটা অপশনস আছে, আপনারা যারা MT-15 নেবেন তাদেরকে মাথায় রাখতে হবে, কিংবা যদি আপনারা একটু মডিফিকেশন করে নেন, অর্থাৎ এই সাইডে কিন্তু একটা গ্র্যাব গিল আলাদাভাবে লাগানো যায়। লাগানোর ফলে কিন্তু হবে কি আপনার বাইকটার ব্যালেন্স এবং ওটার কিন্তু আপনার পিলন যে বসবেন সে কিন্তু আরও কমফোর্টলি বসতে পারবে। এছাড়াও যদি আমি এটার আরেকটু পিছনের দিকে আসি, অর্থাৎ টেল ল্যাম্প এবং হয়তো এটার পিছনে যে শেপটা এটার দিকে, টেল ল্যাম্পটা কিন্তু আলাদা হবে না, এটা কিন্তু সরাসরি সিটের সাথেই, অর্থাৎ সিটের নিচেই কিন্তু অ্যাডজাস্ট করা, এবং টেল ল্যাম্পটা কিন্তু LED এবং খুব ভালো একটা আলো দেয়। পাশাপাশি এটার যে সাইড ইন্ডিকেটর লাইটগুলো, এটা কিন্তু হ্যালোজেন, বাট অনেক বিল্ড কোয়ালিটি অনেক ভালো দিয়েছে, এবং এটার পিছনে কিন্তু বিল্ড ইন একটা মার্কার দেওয়া আছে, যাতে করে আপনার বৃষ্টির দিনে কিংবা হয়তো কাদাবালি রাস্তা যেন আপনার কাদাটা আপনার শরীরে না চলে আসে। সো ভিউয়ার্স, এবং আমি যদি বলি এটা সাসপেনশন সম্পর্কে, যেহেতু আমি কমফোর্টের কথা বলছি, এটা পাওয়ার, এটার টর্ক সব কিছু বেটার, বাট কমফোর্টের কথা কিন্তু আপনাকে বিবেচনা করতে হবে। এটা সাসপেনশনের পিছনে কিন্তু ইউজ করা হয়েছে মনোশক সাসপেনশন, অর্থাৎ মনোশক সাসপেনশন হলে কিন্তু আপনাকে যিনি রাইডার থাকবেন তাকে কিন্তু খুব বেশি পেইন আপনাকে ফিল করতে হয় না। পাশাপাশি যেহেতু নেগেট সেগমেন্টের একটা বাইক, এটাতে সবচেয়ে যেটা হয় যে একটা বাইক রাফ ইউজ করার ক্ষেত্রে সিটিং পজিশনের সাথে ট্যাঙ্কের শেপ এবং হ্যান্ডেল বারটাও কিন্তু আমাকে দেখতে হয়, বিকজ এটা যেহেতু সিঙ্গেল
হ্যান্ডেলবারের একটা বাইক, এটা কিন্তু আরামসে আপনার খুব মানে ছোটোখাটো রাস্তা দিয়ে ইজিলি হচ্ছে আপনি অনেক ভালোভাবে রাইড করে যেতে পারবেন। আর এটার চাবির সিস্টেমটা কিন্তু ট্যাঙ্কির সাথে, ম্যাক্সিমাম বাইকে যেটা হয় যে চাবিটা কিন্তু আপনার মিটারের খুব কাছাকাছি থাকে, যে বাট এটাতে কিন্তু ট্যাঙ্কির সাথে দিয়ে দিচ্ছে, এবং এই জিনিসটা পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগে। আর এছাড়া কিন্তু এটাতে কিন্তু ফুল ডিজিটাল একটা মিটার, অর্থাৎ ডিজিটালি আপনার যতগুলো ফিচার আছে এটার এবিএস সংকেত থেকে শুরু করে সব কিছুই কিন্তু আপনি এই মিটারটাতে পেয়ে যাবেন। তো আমি প্রতিটা ভিডিওতে যেটা চেষ্টা করি একটা বাইকের সাথে আসলে আপনার অ্যাডজাস্টটা কতটুকু হচ্ছে এটা দেখানোর। সো আমার পার্সোনাল হাইট হচ্ছে 5 ফিট 5, তো আমার এই হাইটের সাথে বাইকটা আসলে কতটুকু যায় কিংবা কেমন লাগে এটা আমি দেখানোর চেষ্টা করবো। অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমি কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্সে পা রাখতে পারছি, অর্থাৎ আমি জুতো সহ কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্সে পা রাখতে পারছি। আর একটা বাইকে যখন আপনি 2 পাই আপনি গ্রাউন্ড পর্যন্ত পাবেন বাইকের উপর বসে কমফোর্টলি, আপনি কিন্তু বাইকের কন্ট্রোলিংটা 50% আপনার নিজের কাছে থাকবে। অর্থাৎ আপনি যতটুকু রাইড করতে পারেন না কেন, আপনার কিন্তু আরও রাইডিং এক্সপিরিয়েন্স আরও বেটার হবে এবং ডে বাই ডে সেটা কিন্তু ইমপ্রুভ করতে থাকবে। আর আপনি অবশ্যই বাইক নেবেন, আপনাদের সিনিয়র আছে তাদের পরামর্শ নিতে পারেন। তারপরেও কিন্তু সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত আপনার পছন্দের উপরে, অর্থাৎ আপনার সাথে যদি অ্যাডজাস্ট হয় বাইকটা, আপনি যদি বাইকটার সাথে কমফোর্ট ফিল করেন, তখনই আপনার ডিসাইড করা উচিত যে এই বাইকটা সম্পর্কে আরেকটু জেনে শুনে সিনিয়রদের আরেকটু পরামর্শ নিয়ে কিন্তু বাইকটাতে কী কী ফিচার অ্যাড করা আছে এইগুলো জেনে তারপরে বাইকটাকে আসলে মানে কনফার্ম করা যে না আমি এই বাইকটা নিতে পারি। সো আমি বলতে পারি যে ইয়ামাহা এর মধ্যে সেগমেন্টে যেগুলো বাইক আছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বাইক হচ্ছে MT-15। কারণ যারা অনেকে হচ্ছে স্পোর্টস লুক পছন্দ করেন না কিংবা নেগেট সেগমেন্টের বাইকগুলো চান, তার জন্য আসলে বাজারে খুব অল্প সংখ্যক কালেকশনই আছে, তার মধ্যে MT-15 এই বাইকটা কিন্তু অন্যতম। সো ভিউয়ার্স, আমি কিন্তু বারবার এটার পারফরমেন্স নিয়ে কথা বলতেছিলাম, অর্থাৎ পারফরমেন্সের বেলায় আসতে হলে কিন্তু আমাকে ইঞ্জিন সেকশনে যেতে হবে। আর এটা কিন্তু 155 সিসির একটা বাইক, অর্থাৎ লিকুইড কুল এবং 4 স্ট্রোক পেয়ে যাচ্ছেন, সাথে সাথে 4 ভালভও কিন্তু এটার সাথে অ্যাড করা আছে। এবং এটার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 10,000 RPM এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 8,500 RPM। আর সেই সাথে সাথে কিন্তু এই টাঙ্কিটা হচ্ছে 10 লিটারের একটা টাঙ্কি, অর্থাৎ যেহেতু বেটার মাইলেজ আপনারা পেয়ে যাচ্ছেন, কোম্পানি থেকে কিন্তু 50+ আপনাদেরকে বলে, বাট ইউজুয়ালি আপনারা 45 অনায়াসেই পেয়ে যাবেন। অর্থাৎ পাওয়ার যেমন পাচ্ছেন, পারফরমেন্স যেমন পাচ্ছেন, আপনি কিন্তু মাইলেজটাও পেয়ে যাচ্ছেন। এটা অলমোস্ট আপনার 45+ আপনাকে সিটির মধ্যেই দিবে এবং হাইওয়ে রাইডিংয়ে অবশ্যই আরও বেটার আপনি পারফরমেন্সটা পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, এবার আসি যে এটার সাথে আপনি কী ধরনের ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছেন। আমি এটার ফ্যাসিলিটিস পাওয়ার আগে এটার বর্তমান মূল্যটা একটু বলে নেই। এটার বর্তমান মূল্য কিন্তু 4,10,000 টাকা, সাথে কিন্তু আপনি 10,000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন, পাশাপাশি ডিসেম্বর মাস জুড়ে কিন্তু আপনি একটা উইন্টার জ্যাকেট পেয়ে যাচ্ছেন ইয়ামাহা ব্র্যান্ডিংয়ের। সো এটার সাথে আর যে অফিসিয়ালি সার্ভিসগুলো প্রোভাইড করা থাকবে, এটা কিন্তু আপনি 5টা ফ্রি সার্ভিস পাবেন। অফিসিয়াল বাইক কিনলে কিন্তু আপনি অফিসিয়ালি অথেন্টিক সার্ভিস, স্পেয়ার পার্টস এগুলো পেয়ে যাচ্ছেন। আর আমি সেই সাথে বলবো যে আপনাদেরকে এই বাইকটা কালেক্ট করতে হলে কিন্তু ভাইদের শোরুমে আসতে হবে। আর ভাইদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে কিসেন এন্টারপ্রাইজ, 60 ফিট মিরপুর। আপনি যদি মিরপুর 2 নম্বর থেকে 60 ফিটে ঢোকেন, সেক্ষেত্রে বারেকমালা পার হলেই ভাইদের শোরুমটা, অথবা আপনি যদি শ্যামলী কিংবা শিশুমেলা হয়ে আসেন, সেখানে কিন্তু 60 ফিটের সাপড়া মসজিদ পার হলেই কিন্তু ভাইদের এই শোরুমটা। যারা FZS ভার্সন 2 এই বাইকটা প্রি বুকিং দিয়েছিলেন তাদের জন্য কিন্তু হিউজ পরিমাণে FZS ভার্সন 2 আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু ডে বাই ডে ডেলিভারি হয়ে যাচ্ছে। এছাড়াও ভাইদের কাছে কিন্তু FZS ভার্সন 3 এই বাইকটাও এই মাসের মধ্যেই ইনশাল্লাহ অ্যাভেলেবল হয়ে যাবে। আর অ্যাভেলেবল হওয়া মাত্রই কিন্তু আমি আপনাদের সামনে ব্লগ নিয়ে চলে আসবো। যারা FZS ভার্সন 3 কবে নাগাদ আসতে পারে এই সম্পর্কে আপডেট চাচ্ছিলেন, তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটার সাথে থাকুন, যাতে করে আপনি আসলে আপডেট ইনফরমেশন পেয়ে যান। কজ অনেক দিনের আগে ইনফরমেশন আসলে সাথে সাথে এখন দেওয়াটা পসিবল হয় না। এটা যেহেতু একটা অনগোয়িং প্রসেস, আসা মাত্রই আমি কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। আর এছাড়াও কিন্তু ভিউয়ার্স, নতুন বছরে কিন্তু ভাইদের নতুন নতুন কিছু বাইক আসতেছে। আপনাকে জাস্ট একটু টাচ দিয়ে রাখি, কজ এক্সাক্ট ডেটটা আমি বলতেছি না, তবে আশা করা যাক নতুন বছরে কিন্তু আপনারা ওই বাইকগুলো পেয়ে যাবেন। অফিসিয়ালি ইয়ামাহা FZX এই বাইকটা নিয়ে আসতেছে। তার পাশাপাশি কিন্তু R15 ভার্সন 4 এই বাইকটাও ইনশাল্লাহ 22-এই চলে আসবে। পাশাপাশি R1M এই বাইকটা কিন্তু অলরেডি কিন্তু ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেছে, বেশ কিছুদিন হয়ে গেছে। এই বাইকটাও কিন্তু 2022-এ চলে আসছে। সো ভিউয়ার্স, আপনারা পার্সোনালি কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টসে মতামত জানাতে পারেন, অথবা MT-15 সম্পর্কে আপনার কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকলে শেয়ার করতে পারেন আমাদের সাথে, কিংবা আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন বা কোন বাইকের উপরে রিভিউ চাচ্ছেন সেটা যদি কমেন্টসে জানান, অবশ্যই আমি চেষ্টা করব সেই রিলেটেড একটা ব্লগ আপনাদের সামনে নিয়ে আসার জন্য। সো কথা বলা আপনারা চলে যাবো আজকে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং বাইক রাইডিংয়ের সময় সবাই অবশ্যই সেফটি গিয়ারগুলো মেনটেন করুন। কজ এখন যেহেতু শীত, এই শীতের সময়টাতে কিন্তু অ্যাক্সিডেন্ট অনেক পরিমাণে বেড়ে যায়, রাস্তাঘাটে অনেক বেশি কুয়াশা থাকে। সো সাবধানে বাইক ড্রাইভ করবেন, কজ একটা বাইকের চাইতে আপনার জীবনের মূল্য আপনার কাছে যেমন গুরুত্বপূর্ণ, আপনার পরিবারের কাছেও কিন্তু সেম গুরুত্বপূর্ণ। সো সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, দেখা হয়ে যাবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।